তো শুইনি। আদিত্যদা এসো 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 এসো। আদিত্যদা এসছে, তোমরা একটু কথা বলে আসছি আমি। হ্যাঁ ঋতু, তুই এসেছিস? আমি সত্যি ভাবতে পারিনি তুই আসবি। রাগ পড়েছে? ছাড় আমার রাগের কথা, আমার রাগে আবার কবে কার কি এসে গেছে। ঋতু রানী এইসব কইও না। আজকে একটা উৎসবের দিন, তোমার মান অভিমান যত রাগ আছে সবগুলো একটু তুলে রাখো। আজকে ব্রাহ্মণ আসবো, এই সব্যসাচী দিদা, তারপর আদিত্যদা, এই সব বন্ধুরা আইবো বলে দেখো ওরা সূত্র তো ভুলে গেছে, তুমি যেন রাখো, তুলে রাখো। সব্যসাচী সব সাজানো গোছানো হয়ে গেছে তো? অবশ্য আহির থাকলে কোনো কিছু নিয়ে চিন্তা করতে হয় না। এটা গুরুজি আপনি এসে গেছেন, খুব ভালো হয়েছে। আপনি একবার সবকিছু চেক করে নিন না, ওই পুরোহিত মশাই আসলে 10খানা প্রশ্ন করবে, আপনি প্লিজ একবার দেখে নিন। আরে তো কোথায় গেল আমাদের ফেমাস গোকুল পন্ডা? জয় জগন্নাথ, জয় জগন্নাথ, আসিগিলা আসিগিলা আসিগিলা, গোকুল পন্ডা আসিগিলা। আর চিন্তা করিবারে কিচ্ছি নাহি, মু সব কিছু সম্ভালি নিবে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আসুন 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 আসুন, আপনার জন্য এতক্ষণ অপেক্ষা করা হচ্ছিল। ধাই কেড়ে কেড়ে সব জিনিস আনলিও, মু অক্ষণে শুরু করে দিব, 12 বেলা পড়ি যাব। প্রণাম বাবু। প্রণাম। জয় জগন্নাথ। গোটে চন্দ্রমা, গোটে সূর্য, আর গোটে গোকুল পান্ডা। সে আসিগলা সর্ব সমস্যা একদম শেষ। সে ধাই ক্রিকেট সর্ব সমস্যা এক্ষুনি শেষ করে দিবা। উদয় বাবু, হ্যাঁ কহ। আপনি এতে রঙ্গরস করিবি তো পূজার কাজে বিঘ্ন ঘটিব নাকি? আপনাকে দেখে মোর ভালো লাগুছে। সি বড় কেহ নাহি, আচার বিচার কিয়ে দেখিব? না না, আছে তো, নিশ্চয়ই আছে। মোল্লা, যা গিয়ে পিসিমাকে ডেকে আন, বল ঠাকুরমশাই এসেছেন, চিন্তা করবেন না। ডাকছি। পিসিঠামে, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, সকল সংকট মুক্ত কর প্রভু। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। বাবা, বাবা তুমি এসে গেছো বাবা। বাবা চারিদিকে শান্তি ছেটাও বাবা, চতুর্দিকে অশান্তির ঝড় বয়ে যাচ্ছে, আমি আর সহ্য করতে পারছি না বাবা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয়। কৌতিলা কি যে কথা যত বাড়িবি অশান্তি তত্ত্বে বাড়িবি। হ্যাঁ, পুজোটা পণ্ড হয়ে যাবে। সে কইতে কি এ সব সমস্যার একটা সমাধান, গোটে সমাধান। চুপ চুপ। মা, মা, বাবা, অশান্তি বাড়িছি। হ্যাঁ বাবা। মৌন ব্রত রাখছি। সব্য অশান্তি চলে যাওছি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। পিসিমা, হ্যাঁ উনি কি বলছেন সেটা বুঝতে পারছো তো? হ্যাঁ। মৌনব্রত মানে কথা বন্ধ, তুমি কথা বলতে পারবে না। ওসব তোমার দ্বারা হবে না, তুমি এর মধ্যে ঢুকো না। কেন ঢুকবো না রে? বাড়িতে মল্লিকাকে নিয়ে যা কাণ্ড ঘটলো, আমি মৌনি নিলে যদি বাড়িতে শান্তি ফিরে আসে, আমি সেটা কেন করব না? নিশ্চয়ই করব। বাবা, আপনি যখন বলেছেন আমি নিশ্চয়ই মৌনি নেব বাবা। আমাকে কতক্ষণ মৌনি থাকতে হবে বাবা? পূজা আরম্ভ হଉଛି। জগন্নাথ রথতে চড়ি মাসির গৃহে যাଉଛି। আপনি মৌনি ছাড়ি দিবে। এইটা মানিবি, ধাই কিরি কিরি শান্তি ফিরে আসবে। জয় জগন্নাথ। আহির, এই শোন না, বলছি পুলকরা এসে গেছে, আমাকে ফোন করেছিল এক্ষুনি, তুই যা তো ওদের ভেতরে নিয়ে আস। আমি যাচ্ছি, আমি যাচ্ছি।
সব্যসাচী, বলছি আমরা কেউ এমন কোনো আচরণ করব না যাতে পুলকরা বুঝতে পারে আমাদের দুই পরিবারের মধ্যে কোনো গন্ডগোল, কোনো শত্রুতা আছে। মল্লার, আশা করি তোমার মনে থাকবে। মনে না থাকলে এই অনুষ্ঠানের জন্য দাদুকে রাজি করাতাম না গুরুজি। কি রে আদিত্য, এসো এসো এসো। মিতুল মা, কত বড় রথ! এইটা আমরা টানবো? ইন্দ্র, মেয়েটা কিন্তু ভারী মিষ্টি রে। আচ্ছা গুগলি, আমি কিন্তু সবাই একসঙ্গে রথটা টানবো। হ্যাঁ, তা হ্যাঁ রে পুলক, সবার সঙ্গে পরিচয়টা করা। সুযোগটা দিচ্ছিস কোথায় যে পরিচয় করাবো? তা তোরা ভালো আছিস তো? একদম। হ্যাঁ, দেখে তো তাই মনে হচ্ছে। আচ্ছা, ইন্দ্রকে তো তোরা সবাই চিনিস, আর কলি, শুভ ওরা তো আগে এসেছে। দুজন নতুন অতিথি হচ্ছে মিতুল আর গুগলি। তা তোদের বাড়িতেও তো দেখছি নতুন মুখের সংযোজন ঘটেছে। হ্যাঁ। সোহিনী, কেমন আছিস রে? আমি ভালো আছি পুলকদা, তুমি কেমন আছো? ভালো আছি রে। আমার ছেলের বউয়ের সঙ্গে তোমার পরিচয় করিয়ে দিই, দাঁড়াও। আচ্ছা। পিলু, এদিকে এসো, প্রণাম করো। এই থাক 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 থাক। বাবা, সব্যসাচী করেছিস কি রে? হ্যাঁ, ছেলের বউ একবার এক ঘর সংসার বানিয়ে ফেলেছিস। বেঁচে থাকো মা, সুখী হও, দীর্ঘজীবী হও। মিতুল, গুগলি, তোমরাও এসো। না 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 না, গুগলির আজকে আমি সাপোর্টার। গুগলি যতক্ষণ থাকবে আমার সঙ্গে থাকবে, গুগলির আজকে সারাদিন আমার সঙ্গে কাটবে। বলছি পুলক দা আসুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল 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 চল, জলখাবার খেয়ে নিবি। হ্যাঁ হ্যাঁ। চ ভেতরে চ, সবার সঙ্গে আলাপ করে দিই। তো যে বিয়ে হয়ে গেছে তুই তো বলিসনি? হ্যাঁ, আর বিয়ের পর বেশ তোকে চনমনে লাগছে কিন্তু। হ্যাঁ, বিয়ের ফল। দাদার অবস্থাও এরমই হবে। একদম ঠিক বলেছিস। বাবা, ইন্দ্রবাবু এরকম হাসি ঠাট্টা করতে পারেন? সত্যি দেখেও ভালো লাগছে। মুই ফের কইছি, এইবার সময় কম আছে, বড় সংকট নেই। আসো, পূজা শুরু করিবার পাই। 12 বেলা পড়ি যাবি, ধাই কিড়ি করো। এই সোহিনী, বড় শঙ্খটা তো ঠাকুর ঘরেই রাখা থাকে, চ নিয়ে আসি, চ চ। আরে আর বলিস না, এতগুলো কাজের মাঝখানে একদম মাথা কি। কিছু মানুষ বাইরে একরকম, ভেতরে আরেক রকম। নিজের চোখে না দেখলে এটা বুঝতেই পারতাম না, সত্যি। পিসিমা, আপনি মনে করে বলুন শঙ্খটা কোথায়। না না, আপনাকে তো মনে করতে হবে আপনি শঙ্খটা কোথায় রেখেছেন। পিসিমা, শঙ্খটা এই সিন্ধুকে নেই। আপনি এ বাড়িতে আসার পর থেকেই সুরমণ্ডলের সব জিনিসপত্র এদিক ওদিক করে দিয়েছিলেন। শাকটা গেল কোথায়? ও
ওটা তো দেশে শঙ্খ নয় পিসিমা। ও পিসিমা, আপনি একটু মনে করার চেষ্টা করুন। ওই শঙ্খটা না বাজিয়ে সুরমণ্ডলের রথযাত্রার অনুষ্ঠান কিন্তু কোনো দিন শুরু হয় না। আপনি একটু মনে করুন না পিসিমা, আপনি একটু মনে করে বলুন শঙ্খটা কোথায় রেখেছেন। কোথায়? ওই সিন্ধুকে? ওটা তো দেখলি তুই। পিসিমা ওই সিন্ধুকে নেই, কোথায় আছে একটু মনে করুন না পিসিমা। এই ছয়নি ঋতুদা, কই গেলা? কইতাছিলাম কি, ওইখানে তো ওই গোকুল পন্ডা তো বিরাট তাড়াহুড়ো দিতাছে, বলতেছে কইতে এইটা কি হইলো? আমি একটা জিনিস বুঝতে পারছি না পিসিমা, সিন্ধুকে যদি সাতটা রাখা থাকে তাহলে তো ওখানেই থাকবে, যাবে কোথায়? বলছি কি যাচ্ছে না, বলছে কি বাইরে ঠাকুরমশাই খুব তাড়াহুড়ো করছেন, বললেন শঙ্খটা নিয়ে আসতে। কি বিশেষ শঙ্খ আছে এই বাড়িতে? আরে কইলে তো হইব না, সে শঙ্খগান কোথায় রাখা আছে সেটা তো পিসিমা কইতে পারতাছে না, কিন্তু পিসিমাই রাখছে। আমি এক কাম করি, সব্যসাচী তারে ডাক্কা আসে, তাহলে কিন্তু ওই কইতে। এই যে সোহিনী, বলি শঙ্খটা কোথায়? ওদিকে লাগবে তো, এত দেরি হচ্ছে কেন? দূর বাবা, ফু কিছু বুঝতে পারছি না। এত কিছু বোঝা যাইতেছে না, এত সাইলেন্ট ছবি, শুধু হাত পা নাড়া আছে, সাউন্ড নাই। এইসব কিছুই বুঝতে পারছি না। তুমি কথা বলো, তাই মনোব্রত ছাড়ো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। 10 বার কହୁছি, 10 বার কହୁছি, 12 বেলা পরিଯିବି, 12 বেলা পরিଯିବି। সমস্ত যোগার যন্ত্র ধাই কিরি কিরি লাগিব। কেহ আমার কথা শুনো নাই কোনে? জগন্নাথর পূজা দেরি হইবি তো সর্বনাশ হয়ে যাবি। ব্যাস হয়ে গেল। একজনের বাকি ছিল, সে উঠে বললো আরে হইব কি করে, সেইখানা পিসিমা কোনখানে রেখেছে সেইখানেই তো মনে করতে পারছে না। কোনটি? শাকখানা। শাকটি? মৌনব্রত ଅଛି মা, ভুলি গেলা। শঙ্খটি কোটি যাবি? ভালো করে খুঁজি দেখো সকলে, ধাই কেড়ে কেড়ে। বলছি অন্য কোনো শাক দিয়ে কি? বিরাট অলক্ষণে হয়ে যাবে, ও জিনিস হতে পারে না, ওটা আমাদের বাড়ি। বলছি আমাদের গোকুল পন্ডা ছাড়িব কেমতি যদি শঙ্খটি না পাওয়া যায়? অন্য শঙ্খ না চলবি, অনাচার হয়ে যাবি। সে কি তাহলে এখানে সময় নষ্ট না করে আমরা সকলে মিলে শঙ্খটা খুঁজি, চলো। হ্যাঁ, সকলে মিলে খুঁজলে আর কতক্ষণ লাগবে, এক একজন এক একটা ঘরে খুঁজি। সকলে জয় জগন্নাথ কাউ কিরি, ধাই কিরি কিরি কাজে নেমে পড়ো। 12 বেলা পড়ি দিবি, অনাচার হই দিবি, সর্বনাশ হই দিবি। তুমি চুপ করো 32 জিবি। সকলে ধাই কিরি কিরি ছুটো, ধাই কিরি মা, আরে বিবেক বৈরাগ্য টাকা পয়সা কিচ্ছু চাই না, শাক পাইয়ে দে মা, শাক পাইয়ে দে মা, শাক পাইয়ে দে, শাকটা পাইয়ে দে মা, শাকটা পাইয়ে দে মা, বিবেক বৈরাগ্য কিচ্ছু চাই না। বাপ রে, তো শুধু বাজনাই বাজনা। অনেক বাক্সও আছে, ভুল করে পুজোর ঘরের জিনিসপত্র কেউ এখানে রেখে দেয়নি তো? আমি এখানেই খুঁজি।
দেখি আপনি এখানে কি করছেন? শাকটা খুঁজছি। সকলে এই মুহূর্তে এটাই করছে, আপনি ছাড়া। কারণ আমি আপনাদের মতো বোকা নই। এই ঘর থেকে মনে হচ্ছে এখানে পুজোর জিনিস থাকতে পারে। চারিদিকে দেখুন, এটা পুরনো বাজনার ঘর। এই না হলে মেয়েদের বুদ্ধি। চারিদিকে ধুলোবালি আছে, উঠুন, সময় নষ্ট করবেন না। দেখেছেন তো, এখানে পুজোর অনেক পুরনো জিনিসও আছে। হ্যাঁ, সেগুলো দেখার জন্য চোখ থাকতে হয়। শোনো, চলো একবার গিয়ে বাজনার ঘরটায় দেখি। তুমি তো চারিদিকটা খুঁজলে। কোথায় হাতটা রাখছেন সেটা দেখার চোখটা তৈরি করুন আগে। আরেকটি হলো, ঢাকনাটা পড়ছিল হাতের উপর, ব্যথা লাগতো তো? হ্যাঁ, শুনুন, এই ঘরে কখনোই শাক থাকতে পারে না। ব্যবহার করার মতো জিনিস এখানে থাকতে পারে না। চলুন, সমস্যা করবেন না, উঠুন। কি হলো, কথা কানে গেল না? চলুন, আস্তে আসুন। আসুন। প্রিয়, এবার মনে হচ্ছে আস্তে আস্তে ইন্দ্রটার মধ্যে পরিবর্তন আসবে। যাকে তুমি যখন বলছো, চলো একবার ভেতরটা দেখে আসি। আর পিসিটা আমার না পারেও বটে, শঙ্করা যে কোথায় রাখলো এই বাড়িতে অদ্ভুত কাণ্ড। চলো চলো, ঢোকো ঢোকো, চলো। কোথাওই তো নেই। পিলু দাঁড়াও, আসতে পিলু, দেখে ধরো তো, এখানটা একবার দেখি, একটু ধরো।
সাবধানে 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 দেখে। উফ, কি করছে? আরে অত বড় জিনিস নামাতে যাচ্ছে কেন? পিলু ছেড়ে দাও। আরে কি করছো? এখানেও নেই। ভালো লাগছে না। একে হাতটা ধরো, হাতটা ধরো। সাবধানে সাবধানে, পড়ে যাবে দেখে কিন্তু। দাঁড়াও, এবার এখানটা একটু দেখি। পিলু আমি আমার কথাটা শোনো, দরকার নেই, তুমি চলো। ও অন্য জায়গায় খুঁজবে, তুমি চলো, এখান থেকে চলো। নামো বলছি, নামো। হ্যাঁ, তোমাকে সাবধানী করতে কে বলেছে? তুমি বলো আগে। বারবার করে দারুণ করলাম, ওখানে উঠতে না, পড়ে যাবে, দেখো তো। হনুমানজির ভক্ত। এই কিসের আওয়াজ? মনে হয় পাওয়া গেছে। চলো চলো চলো। পিলু আস্তে আস্তে, আরে পড়ে যাবো তো। পিলু কি করছো? ওই দেখো কাণ্ড। ধাই কিড়িকিড়ি করো, ধাই কিড়িকিড়ি করো। উদয় বাবু অর্ধ ঘন্টা ଅଛି, ধাই কিড়িকিড়ি କରୁଛି, ধাই কিড়িকিড়ি। সর্বনাশ হয়ে যাবি। জগন্নাথ কেমতি মাসির বাড়ি যাব। বঞ্চাও বঞ্চাও। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। কি হলো উদয়? তোমার খুব কষ্ট হয়েছে না? বড্ড লেগেছে বলো। এই রথের দিন কি বিপত্তি হলো বলো তো উদয়? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ঘরের ভেতর কিছু আছে মনে হচ্ছে। আমার মাথা এই দেখো। পেয়েছি রে, সাপ পেয়েছি। যাক, তাহলে পুজোটা অবশেষে শুরু হতে চলেছে, তাই তো? তাহলে আমরা বসার ঘরে যাই। হ্যাঁ, সেই ভালো। হ্যাঁ, ମୁଁ କହୁଥିଲା ନା 12 বেলা পড়ি ଯିବି, 12 বেলা পড়ি গিলা। জগন্নাথ মাসির বাড়ি যাইতে পারিবিনি। এখন 12 বেলা কাটিবি, তার পর রথযাত্রা হইবে। জয় জগন্নাথ। এই রে, এবার কি হবে? আরে এত টেনশনে কি আছে? কি আশ্চর্য কথাবার্তা! এটা তো গানের বাড়ি নাকি? যতক্ষণ না বারবেলা কাটছে ততক্ষণ নাচ গান হইচই হোক, তারপর রথযাত্রা। জয় জগন্নাথ। তাহলে গান নাচ শুরু হোক। আদিত্য, বল কে শুরু করবে? আমাদের মিতুল কিন্তু খুব ভালো গান করে। হ্যাঁ, তাই বলছি আমাদের পিলু শুরু করুক। তাহলে একটা যুগল পারফরমেন্স হয়ে যাক নাকি, কি বলেন গুরুজি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। সব্যসাচী, তোমার কোনো আপত্তি নেই তো? না না, আজকের দিনে আর আপত্তি করার কি কারণ থাকতে পারে? হোক। পিলু, মিতুল, আরে ওঠো ওঠো। আরে জানা মিতুল মা, বসে আছিস কেন?
অসাধারণ। সাধু সাধু সাধু। খুব ভালো হয়েছে ইন্দ্র, তোমার স্ত্রী কিন্তু দুর্দান্ত নাচে। আচ্ছা বাই দ্য ওয়ে ইন্দ্র, তুমি কি সবকিছু ছেড়ে দিয়েছো? মানে গান বাজনা এগুলো কি এখনো চর্চায় আছে তোমার? কোনো অভ্যাস নেই, সব চলে গেছে সব। ও তাহলে তো আজকে আমাদের দুজনকে গাইতেই হবে। অতি উত্তম প্রস্তাব, শুরু হোক। আবার আমাকে কেন? বহুদিন হয়ে গেল আমি এসবের মধ্যে নেই। ও বুড়ো ছেলে, গাও না একটা গান, এত লজ্জা করছো কেন? ও গান কাকু, তুমি ধরো তো একটা গান।
অপূর্ব অপূর্ব অপূর্ব, অসাধারণ অসাধারণ। আমি ইন্দ্রকে নতুন করে আবিষ্কার করলাম। এখন আরো দুজন এখানে পারফর্ম করবে। সঞ্জা, মোল্লার, প্লিজ কাম। না 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 করবে না, প্লিজ এসো। আরে এসো এসো মোল্লা। কিন্তু একটা শর্তে, তোমাদের সকলকে আমার সাথে নাচতে হবে। ও পিলু কাকি, তুমি একটা গান ধরো তো। ও গান কাকু, তুমিও গাইবে কিন্তু। সুন্দরী কমলার চরণে নূপুর ঋণী ঝিনি কইরা বাজে রে। সুন্দরী কমলার চরণে নূপুর ঋণী ঝিনি কইরা বাজে রে। ভালো কইরা বাজান গো তোরা সুন্দরী কমলা নাচে। ভালো কইরা বাজান গো তোরা সুন্দরী কমলা নাচে। আরে ভালো কইরা বাজান গো তোরা সুন্দরী কমলা নাচে। সুন্দরী কমলার পরনের শাড়ি রয়ে দে ঝলমল
নোলক টলমল কইরা দোলে রে ভালো কইরা বাজান বদরা সুন্দরী কমলা নাচে আরে ভালো কইরা বাজান বদরা সুন্দরী কমলা নাচে এ বাড়ি হইতে ও বাড়ি যাই রে ঘাটা পাড় ঝিলমিল পানি রে এ বাড়ি হইতে ও বাড়ি যাই রে ঘাটা পাড় ঝিলমিল পানি রে আমার ভিজিল জামা জোড়া কন্যার ভিজিল শাড়ি রে ভালো কইরা বাজান বদরা সুন্দরী কমলা নাচে আরে ভালো কইরা বাজান বদরা সুন্দরী কমলা নাচে আরে সুন্দরী কমলা চলে মুখে রিনি 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 কইরা বাজে রে ভালো কইরা বাজান বদরা সুন্দরী কমলা নাচে আরে ভালো কইরা বাজান বদরা সুন্দরী কমলা নাচে ভালো কইরা বাজান বদরা সুন্দরী কমলা নাচে আরে ভালো কইরা বাজান বদরা সুন্দরী কমলা নাচে ধাই কিড়িকিড়ি ধাই কিড়িকিড়ি ধাই কিড়িকিড়ি ধাই কিড়িকিড়ি 12 বেলা কাটি গিলা জগন্নাথ মশির বাড়ি যাওছি শঙ্খ বাজাও ধাই কিড়িকিড়ি ধাই কিড়িকিড়ি ধাই কিড়িকিড়ি জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় বলরাম জয় সুভদ্রা জয় জয় গোবিন্দ কৃষ্ণ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় রাধে গোবিন্দ গোপাল জয় জগন্নাথ আরে জয় জগন্নাথ জয় জগন্নাথ হরি নাম বিনে রে খুব আনন্দে কাটলো রে, খুব মজা হলো, গান বাজনা হলো। প্রভু তো আনন্দ নিয়ে বাড়ি যাচ্ছি, তবে এবার তো বিদায়ের সুরটি বাজাতেই হবে। শিখিরে বাড়িতে ফিরবি না? না রে, আজকে আর নয়। যাদের যাদের নিয়ে এসছি তাদের আবার সস্থানে ফিরিয়ে দিতে হবে, সে দায়িত্ব আছে। কিন্তু পুলক, তোকে কথা দিয়ে যেতে হবে যে আবার আসতে হবে, সপরিবারে আসতে হবে, আবার হইচই হবে। তোদেরও যেতে হবে। মিতুল, আমি জগন্নাথের কাছে প্রার্থনা করেছি, দেখো তোমার ইন্দ্রবাবু একদিন পাল্টে যাবেন, ঠিক ওস্তাদ চিরি মতো। তোমরা খুব সুখী হবে। সত্যি আজ খুব ভালো কাটলো। তুমি আর আহিরবাবুও খুব ভালো থেকো। আজ আসি।